হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে পটল চাষ। এটি খুব একটি গুরুত্বপূর্ণ চাষ এবং খুব ভালো খেতেও এই সবজিটি। তো আমাদের দিকে খুব ভালো পটল চাষ হয়, শুধু এইখানে না, বাংলাদেশেও অনেক পটল চাষ হয়। তো এই পটল গাছের মেনলি একটা প্রবলেম হচ্ছে পাতার তলায় ডাল ডাল টাইপের বা লাল টিপ টিপ টাইপের এক ধরনের পোকা, যার নাম আমরা বলি ডাল পোকা বা খোসা পোকা। তো এই পোকা লাগলে কি ক্ষতি হয় বা কি ঔষধ দিলে এই পোকা চলে যায়, তো বা এই পোকা কি ক্ষতি করে, ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে এটাই আলোচনা করব, পটল গাছের একটি মেন রোগ আর এর জন্য কি দিতে হবে সেটি বলবো। এটি হচ্ছে ভাড়ার পটল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমাদের দিকে এরকম ভাড়া করে, এটাকে বলে ভাড়ার পটল। তো এই ক্ষেতের মেন প্রবলেম হচ্ছে পাতার তলায় ডাল পোকা বা খোসা পোকা লেগে গেছে। মানে পাতার তলায় আপনারা দেখবেন, পাতা উল্টে দেখবেন প্রথমে ছোট ছোট হলুদ গুঁড়ো গুঁড়ো পোকা দেখা যায়। এই পোকা লাগে অ্যাকচুয়ালি শীতের সময়। গরমকাল থেকে যখন শীতের ওয়েদার শুরু হবে, সেই সময় এই ডাল পোকা বেশি বেশি অ্যাটাক করে, ঠিক আছে? এবং যত শীত পড়বে তত এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের আক্রমণ পাতার তলায় বেশি হয়। এবং শীত কমে যখন গরমের দিকে যায়, তখন এই পোকার চাপ কমে যায়। দেখেছেন, এটা হচ্ছে ডাল পোকা, এই যে হলুদ হলুদ গুঁড়ো গুঁড়ো পোকা, এটা এই ডাল পোকা। তো দেখবেন আপনারা পাতার তলায় উল্টে এরকম পোকা দেখতে পাবেন। তো এমনটা হলে, এই ধরনের পোকা যদি আপনার পটল গাছের পাতার তলায় একবার অ্যাটাক করে, তাহলে দেখবেন পাতার তলা পুরো একদম লাল ডাল ডাল টাইপের পোকা, এই যে পোকা দেখতে পাচ্ছেন, একদম ভরে গিয়েছে এই ক্ষেতটায়। এবং পাতাটা আপনারা হাত দিয়ে দেখবেন খসখস শুকনো হয়ে যাবে এবং খড়খড়ে হয়ে যাবে এবং হলুদ কালারের হয়ে যাবে, যেন মনে হবে গাছের হাজা পচা লেগে গেছে। তো এই রকম অবস্থায় অনেক চাষি ভাইরা গাছে ভাবে যে হাজা পচা লেগে গেছে, তো এসে বলে হাজা পচা লেগে গেছে, স্প্রে করে বলে। তো গাছে হাজা পচা লেগে গিয়েছে, অনেকে জানে না, এটাকে ভাবে যে হয়তো গাছে হাজা পচা লেগে গেছে। তো এই ডাল পোকা যখন গাছের পাতার তলায় অ্যাটাক করে, তখন এরা পাতার রস চুষে খেয়ে ফেলে। আর এই রস চুষে খাওয়ার জন্য এক ধরনের বিষ, মানে রস চুষে খায়, আবার যখন এই রস চুষে খায়, আবার খেতে খেতে এক ধরনের বিষ ঢেলেও দেয় ওই ডাল পোকা, যার জন্য অনেকটা গাছে হাজা পচার মতো হয়ে যায়। ওই বিষ ঢেলে দেয়, তার জন্য মনে হয় যেন গাছে হাজা পচা লেগে গেছে। তো আপনারা পটল গাছের পাতা পুরো হলুদ খসখসে হয়ে যাবে। তো এর জন্য কি স্প্রে করবেন সেটা আমি বলে দেবো এই ভিডিওতে। আপনারা একবার ছাড়া দুইবার ব্যবহার করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, খুব ভালো রেজাল্টও পাবেন। তো বন্ধুরা, আপনারা এই ডাল পোকা খোসা পোকার জন্য এই ওষুধটি ব্যবহার করবেন। উইলুট কোম্পানির ইনস্টা এক্স 15 লিটার জলে 35 থেকে 40 ml নিয়ে সকাল টাইমে পাতার নিচ এবং উপর দিয়ে ভালো করে স্প্রে করে দিবেন। এটা হচ্ছে প্রথমবার। দ্বিতীয়বার যেটা করবেন সেটা হচ্ছে 3-4 দিন পর দ্বিতীয়বার স্প্রেটা করবেন। সেম ডোজ 15 লিটারে 35 থেকে 40 ml নিয়ে গাছের উপরে স্প্রে করে দিলেই হবে এবং সাথে স্প্রেটার ব্যবহার করবেন। তো বন্ধুরা, ডাল পোকা খোসা পোকা খুবই একটা ডেঞ্জারাস পোকা। এটা হচ্ছে
ক্রপ কেমিক্যালের নোবেল, আর এই পাশেরটা হচ্ছে উইলুট কোম্পানির ইনেক্সটা এক্স। এর সাথে 15 লিটার জলে 35 ml করে, এবং সাথে ক্রপ কেমিক্যালের নোবেলটা অবশ্যই ব্যবহার করতে হবে 15 লিটার জলে 2 গ্রাম করে। ক্রপ কেমিক্যালের নোবেলটা 15 লিটার জলে 2 গ্রাম করে দিতে হবে। আর ভালো কাজ পাওয়া যাবে, তবে এই ক্ষেত্রে তবে পরপর 2 দিন ব্যবহার করতে হবে, মানে 5 দিনের ভিতরে 2বার ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে অতিরিক্ত ডাল পোকা খোসা পোকা লেগে গেছিলো, তো এই ক্ষেত্রে পরপর মানে 2বার ব্যবহার করেছিল, 5 দিনের মধ্যে পরপর 2বার ব্যবহার করেছিল, তো ঠিক হয়ে গেছিলো। তো আপনারাও এরকম ডাল পোকা খোসা পোকা অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে আপনারাও দিবেন, ঠিক হয়ে যাবে।